আসসালামু আলাইকুম। কুক বাংলায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সবচাইতে পছন্দের মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা শুধুই যে আমার পছন্দ তা নয়, এই মাছ অনেকেরই পছন্দ। যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই 10টি পাবদা মাছ কেটে নিয়েছি। মাছগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে সামান্য লবণ ও হলুদের গুঁড়া এভাবে দিয়ে দিচ্ছি। সাথে অল্প মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি। এক পাশ মাখানো শেষ হয়ে গেলে অপর পাশটিও ঠিক একইভাবে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। মাছের সাথে হলুদ ও মরিচের গুঁড়া মেশানো শেষ হয়ে গেল। মাছগুলো এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিব। এবার একটি বাটিতে 4টি কাঁচামরিচ ফালা করে নিয়েছি। এর সাথে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আরও নিয়েছি 2টি টমেটোগুলো এভাবে পিচ করে কেটে নিয়েছি। এরপর এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিব। পাবদা মাছ ভুনা করার জন্য আমি হাফ চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সরিষা বাটা ও 1 চামচ পোস্ত বাটা নিয়ে নিব। অনেকেই পোস্ত দানা চিনেন না। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে পোস্ত দানা, আর এগুলো হলো সাদা সরিষা ও কালো সরিষা। এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন মেখে রাখা পাবদা মাছের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে লেগে থাকে। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো একটু গরম হলে পাবদা মাছগুলো এভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা শেষ হয়ে গেল। এবার এই একই তেলে হাফ চামচ জিরা ও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু গরম হলে এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে নাড়তে হবে। এবার সরিষা বাটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো কড়াইয়ে লেগে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এবার একটু নেড়ে দিব। এখন টমেটোর পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এগুলো লো আঁচে 15 মিনিট কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে এখানে 3 কাপ পানি দিয়ে দিব। এগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। পানি ফুটে গেলে পাবদা মাছগুলো একে একে দিয়ে দিব। এখন এখানে 3-4টি কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, পাবদা ভুনা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এভাবে পাবদা মাছ ভুনা করলে অন্যরকম মজা পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য একদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।